জানলাটা খোলার পর বাইরেটা দেখে কিন্তু মনটা খুবই খুশি হয়ে গেল। বাইরের ওয়েদারটা কি সুন্দর, তাই না? হ্যালো গাইস, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে কিন্তু স্বাগত। ঘুম থেকে ওঠার পরই পেটে একটু ব্যথা করছিল, তাই বেশ খানিকটা কিন্তু জল খেয়ে নিয়েছি আগে। এরপর বেলটা পরে নিচ্ছি। আর আমার পায়ের ব্যথাটা না এখনো ঠিক হয়নি, মাঝে মধ্যে অনেক বেশি হয়, তাই ভাবছি ডাক্তারের কাছে যাব। এবার বিছানাটাও একটু গুছিয়ে নেব। আর বেল পরে কাজ করতে কিন্তু অসুবিধাই হয়, তার সত্ত্বেও করি যে যাতে একটু ব্যথাটা কম হয়। মাত্র কয়েকদিন হয়েছে বিছানা চাদরটা পেতেছি, এরই মধ্যে দেখছি অনেক নোংরা হয়ে গেছে, তাই ভাবছি বিছানা চাদরটা আজকে পাল্টে নেব। সঙ্গে বালিশের কভারগুলোও ধুয়ে দেবো, সেই কারণে খুলে নিচ্ছি। সকাল থেকে যেহেতু আকাশে মেঘ করে আছে, ভেবেছিলাম আজকে বিছানা চাদরটা ধোবো না, কিন্তু ভাবছি যদি কালকে আরও বেশি বৃষ্টি হয়। বাড়ি থেকে এখানে এসেছি বেশ কিছুদিন হয়ে গেছে। আগে যখন শ্বশুরবাড়িতে একা থাকতাম আর বর যখন কাজের সূত্রে বাইরে থাকতো, তখন কিন্তু কিছুদিন পর পরই বাবা মার জন্য মন কিন্তু খুব খারাপ লাগতো। এখন খারাপ লাগে ঠিকই, তবে বরের সাথে আছি বলে কোথাও যেন একটা শান্তি পাই। আমাদের কাজের সূত্রে কিন্তু অনেককেই আলাদা থাকতে হয়, তবে কেউ যদি কখনো সুযোগ পাও আলাদা থেকো না। একটা মানুষকে ভালোভাবে বুঝতে গেলে তাকে কিন্তু কাছ থেকে দেখতে হয়। দূরে থাকলে কিন্তু অনেক সমস্যা হয়, যেটা বোঝাতে চাই সেটা কিন্তু অনেক সময় বুঝতে পারে না। দুজনের মধ্যে কিন্তু বোঝাপড়াতে অনেক ভুল হয়। হয়তো সবার মধ্যে হয় না, কিন্তু আমাদের মধ্যে হয়েছিল। দূরে থাকাকালীন আমাদের মধ্যে অনেক ঝামেলা হতো, অনেক ছোট ছোট কথা যেগুলো কিন্তু বলতেও পারতাম না। তবে এখন কাছাকাছি থাকাতে আমার ছোট ছোট সমস্যাগুলো কিন্তু ও দেখতে পায়, ও নিজেও ফিল করে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিলাম। এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব, এরপরে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। সকালেও বেরোনোর আগে ঘর কিন্তু একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার ভালো করে ঝাড় দিচ্ছি। আমরা যে রুমটায় থাকি এটাতেই কিন্তু একমাত্র জানলা খুললে খুব সুন্দর আলো পড়ে। আর বাকি যে আর একটা রুম আছে আর হলঘর আছে, ওগুলোতে কিন্তু লাইট না জ্বালালে পুরোই অন্ধকার। দিনের বেলা যদি লাইট না জ্বালাই দেখলে মনে হবে পুরো রাত হয়ে গেছে। হলঘরে একটা জানলা আছে ঠিকই, তবে ওখান থেকে আর আলো আসে না। দিনের বেলা জানলাটা খুলে দিই, তবে খোলার পর খুব একটা লাভ কিন্তু হয় না। সারাদিন দরজাটা দেওয়াই থাকে, কারণ এখানে মানুষজন খুব একটা কারোর কাছে আসে না। আর আমিই বা কার কাছে যাব, অচেনা জায়গা পুরো, তারপরে আবার নতুন এসেছি। ঘরটা ঝাড় দেওয়ার পর যেসব জামা কাপড়গুলো কাচার ছিল সেগুলো নিয়ে কিন্তু কাচতে চলে গেছি, আর একেবারে স্নান করেই আসবো। রান্না বান্নার কিন্তু এখনও কোনো বালাই নেই, কারণ এখনও পর্যন্ত রান্নাঘরেই আমি ঢুকিনি। জামা কাপড়গুলো কেচে আজকে একটু ছাদে নিয়ে যাচ্ছি, কারণ ভেবেছি আজকে বিছানা চাদরটা যেহেতু কাচা হয়েছে, তাই একটু ছাদে না দিলেই হবে না। রোদ ঠিকই ওঠেনি, তবে হাওয়া কিন্তু বেশ ভালো দিচ্ছে। আর জানো তো, আমি এই বাড়িতে আসার পর এই প্রথম ছাদে উঠলাম। ওকে আগে দুদিন বলেছিলাম ছাদে যাব, আসবো আসবো করে আর আসাই হলো না। আজকে তাও জামা কাপড় নাড়ার সূত্রে তো চলে আসলাম। ছাদটা কিন্তু ভীষণ বড়, আর ছাদের উপরেও কিন্তু দুটো রুম আছে যেগুলো ভাড়ায় দেয়। জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, যেগুলো কিন্তু হাওয়াতেই সব শুকিয়ে যাবে। দড়িগুলো এতটাই নিচুতে, অন্যান্য জিনিসগুলো তো দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু বিছানা চাদরটা দেবো কি করে? এমনি চাদরের তুলনায় এই চাদরটা কিন্তু একটু বেশিই বড়, তাই ভাবছিলাম একটু উঁচু জায়গায় দিলে ভালো হতো। ভেতর দিকে দেখছি একটা উঁচু জায়গায় দড়ি টানানো আছে, তো ওখানেই মেলে দেবো। চাদরটা মেলার সাথে সাথে দেখো কি ঘটে গেল। এতটা বড় চাদর যে আমি নিজেই হাতে ঠিক করে ধরতে পারছিলাম না। নিচের দিকটা তো পুরো মাটিই লেগে গেছে, তাই এটা মেলে দিয়ে আবার নিচের দিকটা একটু ধুয়ে দিচ্ছি জল দিয়ে। চলো এরপর তাহলে তোমাদের একটু ছাদটা ঘুরে দেখাই, আর সঙ্গে আশেপাশের পরিবেশটাও। ছাদের একটা সাইডের টবে কিন্তু বেশ কিছু গাছ লাগানো আছে, তার সঙ্গে কিন্তু ফুল গাছও আছে। এখানের বাড়িগুলো কিন্তু বেশিরভাগ সব দোতলা তিনতলা করে, সেই কারণে এখানের বাড়িগুলো কিন্তু দেখো আরো বেশি ঘিজি ঘিজি মনে হয়। ছাদটা তো দেখতেই পাচ্ছ যে কতটা বড়, আর বৃষ্টি হয়ে দেখো এখানে কিন্তু পুরো জল জমে গেছে। চলো বেশ অনেকক্ষণই কিন্তু ছাদে আছি, এবার রান্নাঘরে যেতে হবে, কারণ ভীষণ খিদে পেয়েছে। ভিডিওর জন্য কিন্তু হাতে করে মোবাইল স্ট্যান্ডও নিয়েছিলাম, সেটা নিয়ে চলো নিচের দিকে নামা যাক। বেলা কিন্তু এখন অনেক হয়েছে, তার সত্ত্বেও কিন্তু রোদ ওঠেনি, কারণ আজকে রোদই উঠবে না। একার জন্য রান্নাটা করি, সেই কারণে অত ঝামেলা করতে হয় না। যখনই খিদে পাই তখনই রান্না বসিয়ে দিতে পারি। আগে ভাতটা তো বসিয়ে দিই, তারপরে ভাববো যে কি রান্না করব। আর তোমাদের তো আগেই বলেছি এই চালটা অনেকটা আতপ চালের মতন, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি ফুটে যায়। চালটা বসাতে না বসাতেই কিন্তু 5 মিনিটের মধ্যে ভাতটা উতরে যায়, তাহলে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি ভাত হয়ে যায়। ভাতটা বসিয়ে দিয়ে ওখানে দুটো বাসন ছিল, সেটাই মাজছিলাম, এরই মধ্যে দেখছি ভাতটা উতরে গেছে। আর তাছাড়া কি বলতো, হাঁড়িটা তো একদম ছোট, আর তার সঙ্গে অল্প চাল নেওয়া হয়েছে, সেই কারণেই তাড়াতাড়ি ফুটে যায়। মাঝে মধ্যেও দুপুরে ঘরে খায়, যেদিনকে ধরো চিকেন রান্না হয়েছে বা ওর পছন্দের কিছু রান্না হয় সেদিনইও ঘরে খায়। কয়েকটা জলের বোতল দেখছি খালি হয়ে পড়ে আছে, সেগুলোতে তাই জল ভরে নিচ্ছি। জানো তো, ভিডিওর জন্য এরই মাঝখানে কিন্তু আমি একবার ম্যাগি দিয়ে পিৎজাও বানিয়ে নিয়েছি, তবে সেটা এখনো খাওয়া হয়নি। ভাবি কি এটা করে খাবো ওটা করে খাবো, এই করতে করতে কখন যে সময় চলে যায় আর খাওয়াই হয় না। শেষমেশ ভাত আর ওই পিৎজা একসাথেই খেতে হবে, এটা আমি বুঝতে পারছি। ভাত কিন্তু আমার হয়ে গেছে, ভাতটা এবার উপর দিয়ে দেবো।
এই অল্প দুটো ভাত উপর দিতে গেলে আমার শুধু মনে হয় যে পড়ে যাবে। স্টিলের যে বড় ছাঁকনিগুলো আছে ওগুলো থাকলে কিন্তু বেশ সুবিধা হতো, তাহলে ভাতটা পুরো ওর উপরে ঢেলে দিলে জলটা পুরো ঝরে যেত। ভাতটা নামিয়ে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, তারপরে এখান থেকেই কিন্তু ভাতটা বেড়ে নেব। আমি যা ভাত রান্না করেছি সেটা কিন্তু একবারেই খাওয়া হয়ে যাবে, সেই কারণে ভাবছি যে হাঁড়িটা এখানে রেখেই যাই। আর এই দেখো আমি ম্যাগি দিয়ে যেই পিৎজাটা বানিয়েছি সেটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তবে আমি এই চিজটা না একদম পছন্দ করি না, সেই কারণে উপরের অংশটা সরিয়েই কিন্তু খেয়েছিলাম। কেন জানি না আমি চিজটা কিন্তু কখনোই খেতে পারি না, মানে চিজের গন্ধটাই আমার পছন্দ না। তবে দুধ খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। এরপর খাবার থালাটা নিয়ে ঘরে চলে গেছি, খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বসতে না বসতেই দেখছি হালকা করে বৃষ্টি নেমে গেছে, তাই ভাবলাম ছাদের জামা কাপড়গুলো তুলে আনি। হাওয়াতে জামা কাপড় অনেকটাই শুকিয়ে গেছে। বৃষ্টি খুব একটা জোরে হচ্ছে না ঠিকই, তবে জামা কাপড় এইভাবে রেখে দিলে আবারও ভিজে যাবে, তাই জামা কাপড়গুলো নিয়ে আবারও ঘরে মেলে দিলাম। এই যে বর্ষাকাল শুরু হয়ে গেছে, এখন জামা কাপড় শুধু ঘরেই দিতে হবে, কারণ বাইরে তো এখন বৃষ্টির রাজত্ব। আমার কিন্তু বর্ষাকাল একদম ভালো লাগে না, তোমাদের কার কার ভালো লাগে? এই পাশের ঘরটা আছে বলে তাও জামা কাপড়গুলো একটু ভালো করে নাড়তে পারি, না হলে কি যে করতাম কে জানে। সারাদিন এই করতে করতে আর ঘুমানোরও টাইম পেলাম না, আর এরই মধ্যে কিন্তু ওর আসারও সময় হয়ে গেছে। প্রায় 3টে বাজে, আর ফোন করে ও ডাকছে নিচের দরজাটা খুলে দেওয়ার জন্য। এই নিচের দরজাটা কিন্তু সবসময় দেওয়াই থাকে। এরপর আমি নিচে গিয়ে দরজাটা খুলে দিচ্ছি। ও বেরোনোর সময় ওকে আমি বলেছিলাম খাবার আনতে, কিন্তু ওকে বলিনি যে কি খাবার আনবে। ও আবার কিন্তু খাবারও এনেছিল আমার জন্য। এসে দেখো প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিল, আর আমি ভাবছি যে কি এনেছে। ও সব কিছুতে এত তাড়াহুড়ো করে, আমি বলি কি ভিডিওটা যখন চালু করে একটু আস্তে আস্তে তো কাজ করতে পারো। আর ওই দেখো ওকে যে বলেছি ও তখনই হাসছে। তারপরে দুজনে মিলে উপরে চলে আসলাম। ও আমার হাতে দিয়েছিল একটা অর্ধেক খাওয়া চিপসের প্যাকেট, আর আমি ওকে বলছি কি এই অর্ধেক চিপসটাকে কেন বাড়িতে এনেছো? ও বলছে খুলে দেখো অন্য কিছু আছে। ও এর মধ্যে এনেছিল চিজ বল, কিন্তু ও জানে না যে আমি চিজ খাই না। দেখতে কিন্তু ভালো লাগছে, তবে এর মধ্যে চিজ দেওয়া ছিল বলে আমি কিন্তু খুব একটা পছন্দ করিনি। তবে চিজটা বাদ দিয়েই খেয়েছি, আর খেতে কিন্তু খুবই ভালো ছিল। খেয়ে দিয়ে কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি ইনি আবার রেডি হয়ে গেছে ডিউটি বেরোবে বলে। সন্ধ্যা এখন প্রায় 6:30 বাজে, আর বাড়ি ফিরতে তো অনেকটাই লেট হয়ে যায়। খুব একটা অসুবিধা হয় না, কারণ কাছেই তো ডিউটি করে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর দেখো আই কার্ডটা নিতেই ভুলে গেছিল, সেটা আবার নেওয়ার জন্য রিটার্ন এসেছে। কার্ডটা আবার ওকে এনে দিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।